গভীর সমুদ্রে পাড়ি দিতে চলেছে কয়েক হাজার ট্রলার। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সুন্দরবনে মৎস্য বন্দরগুলিতে। সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা উঠতে চলেছে আর 14 তারিখ থেকে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার। এই মুহূর্তে চরম ব্যস্ত রায়দিঘি সহ সুন্দরবনের বিভিন্ন মৎস্য বন্দরগুলি। ট্রলারগুলিতে মাছ ধরার জাল থেকে শুরু করে তেল ও বরফ সহ বিভিন্ন সামগ্রী মজুত করার কাজ চালাচ্ছে মৎস্যজীবীরা। আশা করছি বাবু এবছরে আগের বছরের থেকে এবছরে একটু মাছ ভালো হতে পারে, এইটাই আশা করছি আমরা। কিন্তু ঋতের উপরে ওয়াদারের উপরে নির্ভর করে মাছ দুটো গাঙ্গা আসলেও বন্যা বৃষ্টি থাকলে আমরা ধরতে পারি না। মালিক দুশ্চিন্তায় থাকে, ঠিক খরচা না আনতে পারলে মালিকও দুশ্চিন্তায়, আমরাও দুশ্চিন্তায় বাবু। মাছের আশা তো আমাদের ওদের উপর নির্ভর করে, যত সাইক্লোন হবে এবং অবসরে যত জলের উৎপন্ন হবে, যত ঝড় বৃষ্টি হবে তত মাছটা বেশি হয়। এপ্রিলের 14 তারিখ থেকে জুনের 14 তারিখ পর্যন্ত 61 দিনের ব্যান্ড পিরিয়ড থাকে। মূলত এই 2 মাস ইলিশে প্রজনন সময় থাকার কারণে সমস্ত মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দপ্তর। সেই নিষেধাজ্ঞা উঠতে চলেছে আর কয়েকটি দিন পরে ভোজন রসিক বাঙালির পাতে আসতে চলেছে ইলিশ মাছ। এই বিষয়ে মৎস্যজীবীরা মনে করছে ভালো পরিমাণে ইলিশ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষা আগে ভাগেই প্রবেশ করে গিয়েছে, তাই সমুদ্রে রূপলি শস্য ভালো পরিমাণ ধরা সম্ভব হবে বলে আশায় বুক বাঁধছে সুন্দরবনের মৎস্যজীবীরা। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।